संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। यथाग्निर्वाहिका शक्ति रामकृष्णे स्थिता हि सर्वविद्या स्वरूपान्त शारदां प्रणमाम्यहम्। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूदये सर्वस्वतुति सच्चित्सुख स्वरूपाय सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। সকলে সুখী হন, সকলে শান্তি আনন্দে থাকুন, সকলের কল্যাণ হোক, সকলেই নিরোগ শরীরে অবস্থান করুন, যেন কেউ কখনো দুঃখ না পায়। আজকে এই সুন্দর দিনে সুন্দর মুহূর্তে মিত্র সংঘের নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন কল্পে পাবন মুহূর্তে আমি ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা জানাই। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, তাদের সকলকে আমি আমার অন্তরে শ্রদ্ধা নমস্কার এবং শুভকামনা জানাই। সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, মাতৃমণ্ডলী, গ্রামবাসীবৃন্দ, ছোট ছোট ভাই বোনেরা, সকলকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ আশীর্বাদ জানাই। আজকে একটা পূর্ণ দিন, পূর্ণ লগ্ন। আজকে দোল পূর্ণিমা, দোল যাত্রা আমাদের সকলের ভেতরে বাইরে রঙে রাঙিয়ে দেওয়ার দিন। আজকে আবার শ্রী চৈতন্য মহাপ্রভু শুভ জন্মদিন। কাজে কাজে এই পূর্ণ দিনে, এই পূর্ণ লগ্নে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নবনির্মিত মন্দির, সেই সঙ্গে তার মূর্তি উন্মোচন উপলক্ষে। আমরা সত্যি প্রত্যেকে ভাগ্যবান। এই জন্য আমরা মিত্র সংঘের সমস্ত কর্মকর্তাদের, যারা আয়োজক, যারা উদ্যোক্তা এই সুন্দর অনুষ্ঠানের, তাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অন্তরে শ্রদ্ধা নমস্কার, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আজকে এই শুভ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকে এখানে এসে আমার দেখে মনে হচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগের অবতার, যাকে স্বামীজি বলছেন স্থাপক আয়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে। যুগ প্রয়োজনে স্বয়ং ঈশ্বর যুগে যুগে আসেন, তার বিশেষ রূপ নিয়ে, বিশেষ ভাব নিয়ে। তো এই যুগে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের যে অবতার, তাই স্বামীজি বলছেন তাকে অবতার বরিষ্ঠ, সর্বধর্ম স্বরূপিণী। অবতার কখন আসেন, কেন আসেন,
এইটা আমাদের আগে বুঝতে হবে। অবতার তখনই আসেন যখনই, গীতায় তো বলেইছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এখানে তো বলাই হয়েছে যখন প্রয়োজন হয় তখন তিনি কিন্তু আসেন। আবার অবতার কিভাবে আসেন? তিনি যখন আসেন এই 10 হাত অস্ত্র নিয়ে কিন্তু আসেন না। অবতার হয়ে যখন আসেন, মানুষ রূপে হয়ে যখন আসেন, মনুষ্য শরীর নিয়ে যখন আসেন, তিনি আমাদের কাছে আসেন সেই প্রয়োজনে। যদি তিনি অস্ত্রশস্ত্র নিয়ে দেবতা হয়ে আসতেন, তাকে আমরা কাছে পেতাম না, তাকে ভরসা করতে পারতাম না, তাকে নিজের বলে ভাবতে পারতাম না। তাই তিনি আমাদের মতো হয়ে, সাধারণ মানুষের মতো হয়ে তিনি কিন্তু আমাদের কাছে আসেন, আমাদের সঙ্গে থাকেন। কখন আসেন? যখন আমরা নিজেদের ভুলগুলো নিজেরা আমরা শুধরাতে পারি না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা অসত্য বুঝতে পারি না সোজা ভাষায়, তখন তিনি আমাদের কাছে আসেন আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তার সমস্ত জন্ম কর্ম লীলা মনে হয় যেন আমাদের মতো মানুষের মতোই, আলাদা করে বোঝা যায় না। সেই জন্য অবতার পুরুষকে তার জীবৎকালে আমরা তাদেরকে চিনতে পারি না, বুঝতে পারি না। তিনি আমাদের মতোই থাকেন, আমাদের মতোই তা খাওয়া দাওয়া পড়া সবকিছু রোগ ব্যাধি তারা ভোগ করেন, আবার তাদের কাজের শেষে লীলার শেষে তারা আবার চলে যান। যখন চলে যান তখন আমরা বুঝতে পারি যে তিনি আমাদেরকে কি দিয়ে গেছেন, কি ছিল, কি পেলাম, তখন আমরা অভাবটা বুঝতে পারি। তার আগে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। তো শ্রীরামকৃষ্ণের এই অবতার, এই অবতরণ যেটা আমরা এখন বুঝতে পারছি, অবতার পুরুষের দিব্য কর্ম, তার জীবন, তার লীলা আমরা বুঝতে পারি না। তো শ্রীরামকৃষ্ণের এই যুগে এই অবতারের বিশেষত্ব কি, তার আগে আমি বলার চেষ্টা করব যে এই যে এখানে একটি মন্দির হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির, তার প্রয়োজনীয়তা কি, মন্দিরের কি প্রয়োজন? দেখুন, এই সূর্যের আলো সব জায়গায় পড়ছে, সর্বত্র প্রতিফলিত হচ্ছে, কিন্তু আয়নাতে, দর্পণে বা স্বচ্ছ জলে সূর্যের প্রতিবিম্ব ভালো দেখা যায়, বোঝা যায়, সেখানে তার প্রকাশটা অনেক বেশি। সেরকম ভগবান সর্বত্রই আছেন, কিন্তু তার প্রকাশ কোথায় বেশি? তার প্রকাশ হচ্ছে মন্দিরে, মসজিদে, গির্জায়, যেখানে ভগবানের আরাধনা হয়, যেখানে ভক্তরা আসেন, সেখানে কিন্তু তার প্রকাশটা বেশি। সেই জন্য আমরা ঘরে বসেও, ঠাকুর ঘরে বসেও ঈশ্বরের নাম করতে পারি, ঠাকুরের নাম করতে পারি, সেখানেও ঈশ্বর আছেন, সর্বত্রই আছেন। এরকম সূর্যালোক সর্বত্রই আছেন, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় বিশেষ ক্ষেত্রে তার বিশেষ প্রকাশ। যেরকম আয়নার মধ্যে, স্বচ্ছ জলাশয়ের মধ্যে সূর্যের প্রকাশ অনেক বেশি, সেরকম মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি। আবার মন্দিরে, মসজিদে, গির্জায় তার প্রকাশ বেশি। কেন না? সেখানে আমরা ভগবানের নাম জপ প্রার্থনা করি, সেই জায়গাটি সেই জন্য পবিত্র। শুধু তাই না, ধ্যান জপের ফলে, শুভ চিন্তার ফলে যেখানে আমরা করব, সেই মন্দিরের মধ্যে একটা বিশেষ তন্মাত্রা তৈরি হয়। এটা হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম, শাস্ত্রে রয়েছে, তন্মাত্রা। যে যার জন্য আমরা যখন মন্দিরে আসব, মন্দিরে বসবো, ঠাকুর ঘরে বসবো, তখন আমাদের মন সহজেই ভগবানের দিকে যাবে, যেটা আপনি ঘরে বসে বা এখানে ওখানে গেলে পাবেন না। কিন্তু মন্দির, সেজন্য মন্দিরের প্রয়োজন আছে। মন্দির হচ্ছে দেবালয়, যেখানে ভগবানের নাম হয়, চিন্তা হয়, গুণগান হয়। ভগবান স্বয়ং বলছেন যে না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি। যেখানে আমার নাম গুণকীর্তন হবে, শ্রবণ হবে, মনন হবে, সেখানেই আমি বিরাজ করব। তাই
ভগবানের বিশেষ অধিষ্ঠান এই মন্দিরে, তাই মন্দিরটা আমাদের প্রয়োজন। মন্দির এবং মূর্তি, যেখানে সাকার মূর্তি রয়েছে, কারণ আমরা কোনো কিছু চিন্তা করতে গেলে কোনো কিছু সাকার জিনিসের প্রয়োজন। ভগবান সর্বত্রই আছেন, ঠিক আছে, কিন্তু বিশেষ জায়গায় তার প্রকাশ। যেরকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে গাভীর মধ্যে, গাভীর শরীরের মধ্যে দুধ আছে, কিন্তু দুধটা আমরা কোত্থেকে পাই? তার যদি কানে হাত দিই, সিংহে হাত দিই, দুধটা পাবো না। কোথায় পাবো? ওই গায়ের দুধের ব্যাঁটে পাবো, বাঁট যেখানে দুধ পড়ে সেইখানে। সেরকম এই ঈশ্বর বা অবতার, সেটা হচ্ছে দুধ, ক্ষীর বা এই মন্দির, যেখান থেকে আমরা ভগবানকে পাবো। সব জায়গায় কিন্তু সর্বত্র রয়েছেন, দুধটা গাভীর মধ্যেই রয়েছে, কিন্তু তার বিশেষ জায়গায় হাত দিলে, সেখান থেকে দুইলে কিন্তু আমরা দুধটা পাবো। সেরকম ভগবানের বিশেষ প্রকাশ এই মন্দিরে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর জিনিস, যেটা শ্রীরামকৃষ্ণের জীবনের মূল উদ্দেশ্য, যেটা সর্বধর্ম সমন্বয়, যে ভাব বহুত্বে একত্ব, যেটা আমাদের সনাতন হিন্দু ধর্মে যেটা রয়েছে, যেটা মুনি ঋষিরা বলে গেছেন, একংসৎ বিপ্রা বহুধা বদন্তি, যে একই সেই ভগবান, তাকে বিভিন্ন জন বিভিন্ন নামে বলে। এক রাম, তার হাজার নাম, একই রাম, তাকে বিভিন্ন ভাবে ডাকছে মানুষ। তো দেখুন, আমরা যদি দক্ষিণেশ্বরে যাই, আমরা দেখতে পাবো সেখানে দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মন্দির, যেখানে মা কালীর মূর্তি রয়েছে। আপনারা সবাই গেছেন, অনেকে গেছেন। কাছে কি রয়েছে? রাধা গোবিন্দের মন্দির। আবার তার পাশে কি রয়েছে? শিব মন্দির। দেখুন, একসঙ্গে রয়েছে, শাক্তরা রয়েছেন সেখানে, বৈষ্ণবরা রয়েছেন, শৈবরা রয়েছেন। এই যে একটা সর্বধর্মের সমন্বয় দক্ষিণেশ্বরে তিনি করে দিয়ে গেছিলেন, তার ভাবের মধ্যে, তার চিন্তার মধ্যে মানুষ যখন সেখানে যায়, সেটা দেখতে পাই আমরা। দেখুন, এখানে এসে আমার সেই জিনিসটা মনে হলো, এই মিত্র সংঘের মন্দির হলো শ্রীরামকৃষ্ণের মন্দির, পাশে রয়েছে চণ্ডী মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির, পাশে রয়েছে এখানে শিবের মন্দির। দেখুন, সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা যেন সবাইকে দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণের এই যে বার্তা, যত মত তত পথ, সবকিছু, সবাই কিন্তু সেই ঈশ্বরকে ডাকছে একইভাবে। শ্রীরামকৃষ্ণ যে সুন্দর গল্পের মধ্য দিয়ে, ঘটনার মধ্য দিয়ে, দৃষ্টান্তের মধ্য দিয়ে বলে যাচ্ছেন, আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে একটা পুকুর, তার চারদিকে চারটে ঘাট রয়েছে। একটা ঘাটে হিন্দুরা যাচ্ছে, তারা জলটাকে নিয়ে আসছে, বলছে এটা হচ্ছে জল। একটা দিকে খ্রিস্টানরা যাচ্ছে, তারা জলটাকে বলছে ওয়াটার। আবার একদিকে মুসলমানরা যাচ্ছে, তারা বলছে পানি। আবার পার্সিরা যাচ্ছে, ইউজিরেট, তারা বলছে অ্যাকোয়া। একই জল বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে। তাই এখানেও দেখুন, একটা সর্বধর্ম সমন্বয়ের একটা প্রতীক একটা আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে, যে একদিকে ঠাকুরমা স্বামীজি এখানে রয়েছেন, যিনি এই পৃথিবীতে এসেছেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে, যেটা স্বামীজি বলছেন স্থাপকায় চ ধর্মস্থ। নতুন ধর্মের স্থাপনা তিনি করেননি, কিন্তু কোন নতুন ধর্ম তিনি এখানে দিয়ে যাননি। সর্বধর্মের স্থাপনা কিভাবে করেছেন? সর্বধর্মের যে সার, সর্বধর্ম কি বলে? সে ভগবানের কথা বলে, ঈশ্বরের কথা বলে, পবিত্রতার কথা বলে, দয়ার কথা বলে, অহিংসার কথা বলে, ঈশ্বর প্রণতার কথা বলে, ত্যাগ বৈরাগ্যের কথা বলে। সেই কথা তিনি বলেছেন। সর্বধর্ম স্থাপকায় চ, সর্বধর্মের স্বরূপ, সর্বধর্মের তিনি স্বরূপ, তার মধ্যে সমস্ত ধর্ম রয়েছে। তিনি সর্বধর্ম নিজে তিনি সাধনা করেছেন, শুধু মুখে বলে তিনি ক্ষান্ত হয়ে যাননি। এটা আপনারা জেনে রাখুন, তার বই যদি আপনারা পড়ে দেখবেন, প্রত্যেকটি ধর্ম তিনি নিজে সাধনা করেছেন। বৈষ্ণবরা আসছেন, তাকে দেখছেন, ভাবছেন ইনি হচ্ছেন বৈষ্ণব কুলতিলক। শাক্তরা আসছেন, তারা ভাবছেন ইনি হচ্ছেন কি বলেন, শাক্ত বিশারদ। আবার যিনি আসছেন বেদান্তি, যারা অদ্বৈতবাদী,
তিনি ভাবছেন যিনি শ্রেষ্ঠ বেদান্তি, প্রত্যেকে আসছেন তার কাছে, আসছেন, দেখছেন এবং তাকে তার ভাবে তিনি ভাবিত হয়ে যাচ্ছেন, যেন শ্রীরামকৃষ্ণ একটা মহাসাগর, যেখানে যে যার মতো আসছে, যে যার পাত্র নিয়ে, কেউ জ্বালা নিয়ে আসছেন, কেউ ঘুঁটি নিয়ে আসছেন, কেউ বাটি নিয়ে আসছেন, কেউ গ্লাস নিয়ে আসছেন, প্রত্যেকে যে যার মতো ভর্তি করে নিয়ে চলে যাচ্ছেন। সেই একই জল, একই গঙ্গার জল তিনি সবাইকে দিচ্ছেন এবং প্রত্যেকে পূর্ণ হয়ে যাচ্ছেন, প্রত্যেকে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। তারা ভাবছেন যে ইনি আমার পথের, আমার মতের লোক। কেউ ঘুরে যাচ্ছেন না, শ্রীরামকৃষ্ণ কাউকে ফিরে দিচ্ছেন না। তার কাছে যারাই আসছেন, শাক্ত, শৈব, বৈষ্ণব, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, পাপী, পুণ্যবান, ধার্মিক, নিজ, মেথড, যা কিছু, প্রত্যেকে আসছেন, তার কাছে আসছেন। সকলের জন্য তার অবারিত দ্বার। তিনি যেন একটা বিরাট মহাসাগর, যেন তিনি দুহাত বাড়িয়ে ছুটে চলেছেন সকলকে আলিঙ্গন দেওয়ার জন্য, সকলকে তার বিরাট বক্ষে আলিঙ্গন দিয়ে তাদেরকে এক করে নেওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ যেন এক মহা একটা আলিঙ্গন, সর্বগ্রাসী আলিঙ্গন, যে আলিঙ্গন থেকে কেউ কখনো মুক্ত হতে পারবে না, কেউ কখনো বাইরে যেতে পারবে না। তিনি সবাইকে আলিঙ্গন করছেন, এই সর্বগ্রাসী আলিঙ্গনে সবাই বাঁধা পড়ছেন। আজকে এই সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে আমি এইটুকুই বলতে চাই যে শ্রীরামকৃষ্ণ এই যুগের অবতার, শ্রেষ্ঠ অবতার। তার মধ্যে শঙ্করের মেধা রয়েছে, শ্রীচৈতন্যের হৃদয় রয়েছে, বুদ্ধের হৃদয়, শ্রীচৈতন্যের ভগবানমত্ততা রয়েছে, আবার শ্রীকৃষ্ণের অনাসক্তি, আবার শ্রীরামচন্দ্রের রাজৈশ্বর্য, সেসব কিছু নেই, কিন্তু তার সততা। শ্রীরামচন্দ্র তার জীবনের যে তার অবতারের মূল বৈশিষ্ট্য হচ্ছে সত্য রক্ষা করা। সত্য রক্ষা করার জন্য তিনি বনবাসে গেছেন, সত্য রক্ষা করার জন্য তিনি রাবণকে বধ করেছেন, সত্য রক্ষা করার জন্য তিনি সীতাকে বর্জন করেছেন, লক্ষণ বর্জন করেছেন, সবকিছু করেছেন, অগ্নি পরীক্ষা করিয়েছেন। সেরকম শ্রীরামকৃষ্ণ জীবনে দেখি সত্য, সত্যই হচ্ছে তার সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণ। আবার শ্রীকৃষ্ণের অনাসক্তি, তিনি রাজা, তিনি কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু ত্যাগ করে চলে গেলেন, রাজ্য সুখ। আবার আমরা দেখতে পাচ্ছি বুদ্ধের হৃদয়, একটা ছাক শিশুর জন্য তিনি নিজের জীবনকে তিনি বিপন্ন করেছিলেন। যীশুখ্রিস্টের প্রেম, এটাও দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের মধ্যে। তাই শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যীশুখ্রিস্টের প্রেম, বুদ্ধের হৃদয়, শ্রী চৈতন্যের ভগবানমত্ততা, আর শ্রীরামচন্দ্রের সত্যনিষ্ঠা, এবং সেই সঙ্গে আপনার শ্রীকৃষ্ণের অনাসক্তি, এবং সেই সঙ্গে শঙ্করের মেধা, সবকিছু একত্রিত হয়ে শ্রীরামকৃষ্ণরূপ অবতারের আবির্ভাব। কাজেই আজকে এই পুণ্য দিনে শ্রীরামকৃষ্ণের এই মূর্তি প্রতিষ্ঠা এখানে যথাযথ, এবং এটা সম্পূর্ণই ঠাকুরের ইচ্ছা। তাই এই মিত্র সংঘ ঠাকুরের মূর্তি, শ্রীরামকৃষ্ণের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছেন। আপনারা প্রত্যেকেই ধন্য, আপনারা সকলেই ধন্য, গ্রামবাসী ধন্য, যারা আজকে এখানে আসতে পেরেছেন তারা ভাগ্যবান, তারা ধন্য, কারণ তারা আপনারা শ্রীরামকৃষ্ণের সকলে কৃপা আপনারা পাবেন। তার কৃপা বর্ষণ হচ্ছে, কৃপা সবসময় তিনি বিতরণ করছেন মানুষের জন্য, তাদের আশাটা তো এটাই। তো শ্রীরামকৃষ্ণের এই চিন্তা, এই ভাবনা, এটা যেন এটা কোনো ক্ষুদ্র গণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তার সেই উদার চিন্তা, উদার ভাবনা, যা বিশ্বব্যাপী, যা সার্বভৌম এবং সকলের জন্য। সে একজন বলছেন, বিখ্যাত ব্যক্তি বলছেন যে শ্রীরামকৃষ্ণ যেন ফেডারেশন অফ রিলিজিয়ান। আবার স্বামীজি বলছেন না, তিনি হচ্ছেন পার্লামেন্ট অফ রিলিজিয়ান। পার্লামেন্ট অফ রিলিজিয়ান আমরা জানি, চিকাগো বক্তৃতা, চিকাগো মহাসভা চিকাগোতে তৈরি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল, যেখানে স্বামীজি বিখ্যাত হয়েছিলেন তার বিখ্যাত বক্তৃতা দিয়ে। তো স্বামীজি বলছেন না, এটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন
পার্লামেন্ট অফ রিলিজিয়ন, তার মধ্যে সমস্ত ধর্মের সমন্বয় ঘটেছিল। আবার বিখ্যাত নোবেল লরিয়েট রোমারোলা তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে সিম্ফনি অফ ইন্ডিয়া, দি সিম্ফনি অফ ইন্ডিয়া। কি সিম্ফনি মানে? যেখানে ঐকতান, যেখানে বাজে, অনেক সুর বাজে, তার মধ্যে একটা সুরকে প্রধান বলে ধরা হয়। তো শ্রীরামকৃষ্ণ যেন এই ভারতীয় হিন্দু যে এই যে ভাবধারা, এই ধর্মবোধ, এই আধ্যাত্ম চিন্তা, তার মধ্যে তিনি যেন মূল সুর, প্রধান সুর, সিম্ফনি অফ ইন্ডিয়া। তিনি বলছেন যে সমগ্র ভারতবাসীর, 30,000 কোটি ভারতবাসীর 200 বছরের সাধনার ফল শ্রী রামকৃষ্ণ। 200 নয়, 2000 বছরের, 2000 বছরের সাধনার ফল কাদের? 30 কোটি ভারতবাসীর 2000 বছরের সাধনার ফল হচ্ছে, নির্যাস হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। কাজেই শ্রীরামকৃষ্ণ তিনি শুধু আমাদের পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষের নন, তিনি সমগ্র বিশ্বের মানুষের জন্য তার এই অবতরণ। কাজেই আমরা আজকে সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে, অনেক বক্তা এখানে বক্তা রয়েছেন, তারা অনেক কথা বলবেন, কিন্তু আমি এবারে আমার অনুষ্ঠানটি শেষ করব সংক্ষিপ্ত বক্তব্য। স্বয়ং রবীন্দ্রনাথ বলছেন তার সুন্দর কয়েকটি পংক্তি দিয়ে, যে কি বলছেন তিনি, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। আমরা দেখতে পাই স্বামীজি নিজে বলছেন যে যখন থেকে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়েছে তখন থেকে কিন্তু সত্য যুগ শুরু হয়েছে। একসময় ছিল যখন ধর্মের মধ্যে হানাহানি, হিংসা, ভেদ, মারামারি, রক্তপাত। শ্রীরামকৃষ্ণ আসার পরে কিন্তু আমরা দেখতে পাই, আমরা সবাই এখন মুক্ত কণ্ঠে স্বীকার করতেই পারি যে এটা কিন্তু এখন আমাদের মধ্যে অনেকটাই কমে গেছে। এখন আমরা প্রত্যেকেই একই সঙ্গে, একই ভাবে, একই চিন্তায় আমরা চিন্তা করতে পারি, সেভাবে আমরা কিন্তু যেতে পারি। শ্রীরামকৃষ্ণ বারবার এই ধর্মান্ধতা, গোঁড়ামির কথা বারবার তিনি সেখানে কুঠারাঘাত করেছেন। বলছেন মতুয়ার বুদ্ধি করো না, মতুয়ার বুদ্ধি ভালো নয়, আমার ধর্ম ঠিক, বাকি ধর্ম ভুল, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, একটা মানে খারাপ জিনিস। শ্রীরামকৃষ্ণ একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে এই ধর্মান্ধতার কথা বলেছেন। ধর্মান্ধতা কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা গোঁড়ামি কোন জায়গায় পৌঁছতে পারে, একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে ঠাকুর বোঝাবার চেষ্টা করেছেন। সেইটা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব। বলছেন একজন ভক্ত, তিনি শিবকে খুব ভালোবাসেন, কিন্তু রামের কথা তিনি শুনতে পারেন না। সবাই বলে আরে শিবও যা, শিবের গুরু রাম আর রামের গুরু শিব, দুজনেই এক, তুমি কেন এভাবে ভাবো? না, তিনি কিন্তু কখনোই শিব ছাড়া রামকে পছন্দ করেন না। তো রাম দেখলেন যে আরে, শিব দেখলেন আরে বাবা, শিব নিজে এসে বললেন দেখো বাবা, আমার গুরু হচ্ছেন রাম, তুমি রামকেও ভজনা করবে, রামকেও মানবে, কিন্তু তিনি কিন্তু কোনোভাবে এত গোঁড়া, শিবকে ছাড়া তিনি অন্য কাউকে ভাবতেই পারেন না, অন্য কারো পুজো করতেই পারেন না। তো একদিন তিনি পুজো করতে বসেছেন,
দেখলেন কি যে একদিক কিছুটা তার শিবের মূর্তির একদিকে শিব একদিকে রাম। বলে আরে মুশকিল হলো তো, তিনি রামের দিকে না চেয়ে শিবের দিকে চেয়ে তিনি পুজো করতে লাগলেন। তো ধূপ জ্বলছে, ধূপের গন্ধ তো আবার রামের নাকে চলে যাবে, ভারী মুশকিল ব্যাপার, না দেওয়া যেতে পারে না। শিবের নাকে শুধু যাবে, শিবের কাছে শুধু ধূপ যাবে। তিনি কি করলেন, উঠে তুলো নিয়ে গিয়ে রামের নাকে গুঁজে দিলেন, রামের দিকটা। এইভাবে তিনি পুজো করতে লাগলেন। তো গ্রামের সবাই বুঝতে পারলো যে এই লোকটা খুব গোঁড়া, শিব ছাড়া অন্য কাউকে পছন্দ করে না, রামকে পছন্দ করে না, রামের কথা শুনতে পারে না। সে যখন বাইরে বেরোতো, গ্রামে যেত, সবাই গ্রামের মানুষ তার পেছনে লাগতো, রাম 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 চিৎকার করতো, আর সে খুব নাচানাচি করতো, ভাই তুমি ঘরে রামের কথা বলছো, শিবের কথা বলো। তাকে সব খেপাতো, লাগাতো, সে রামের কথা শুনতে পারতো না। তখন সে একটা অদ্ভুত উপায় বের করলো, কি করা যায়, এই যে গ্রামের লোকেরা আমার পেছনে লেগেছে, রাম রাম করে, অথচ আমি রাম শুনতে চাই না। সে কি করলো, সে যখন বেরোলো, যাওয়ার সময় কি করলো, যাতে তার কানে রামের নাম না শোনা যায়, সে দু কানে ঘন্টা বেঁধে নিল। সে যখন চলতে লাগলো, তখন কানে ঘন্টা বাজলো, আর ঘন্টার শব্দে তার কানে আর রামের নাম যাবে না। তার নাম হয়ে গেল ঘণ্টাকর্ণ। তাহলে দেখুন এই গোঁড়ামি, সংকীর্ণতা কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। তো শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে না, এটা হচ্ছে মতুয়ার বুদ্ধি, যে আমি ঠিক বাকি সব ধর্ম মিথ্যা, সব ভুল। এটাই কিন্তু আমাদের চিন্তা করতে হবে। শ্রীরামকৃষ্ণ আসার পরে তিনি বলছেন যে এই ভাবটা আমাদের ত্যাগ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা যে যেখানে আছি, যে পথে আছি, যে মতে আছি, সেই মত দিয়েই আমরা চলবো। কিরকম বলছেন যে ঘরের বউ, নতুন বউরি এসেছে ঘরে, নতুন বিয়ে হয়েছে, সে সংসারে এসছে, বিরাট সংসার, তার ভাসুর আছে, যা আছে, দেওর আছে, তার স্বামী তো আছেই, তার শ্বশুর শাশুড়ি আছে, সবার সে সেবা করে, সবাইকে খেতে দেয়, সবাই খেতে বসেছে, সবাইকে সমানভাবে পরিবেশন করছে। কিন্তু সে যখন খেতে দিচ্ছে, একজনকে খাইয়ে সে খুব আনন্দ পায়, একজনের সঙ্গে তার আলাদা সম্পর্ক, যে সম্পর্ক অন্য কারোর সঙ্গে হতে পারে না। কে সেটা? তার স্বামী। সেরকম আমরা সব জায়গায় যাব, সব কিছু করব, কিন্তু আমার নিজের যে মত, নিজের যে ভাবনা, সেখান থেকে আমি সরে যাব না। তার সঙ্গে আমার ইষ্টের সঙ্গে একটা আলাদা সম্পর্ক। সেজন্য বলছেন सबको रसिए सबको लीजिए सबको लीजिए नाम, हाजी हाजी करते रहिए बैठे अपना ठाम। তোমার নিজের ভাবনায় তুমি সকলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ করো, তুমি সব জায়গায় যাও, তুমি কীর্তনের দলেও যাও, শিবের মন্দিরেও যাও, আবার কালী মন্দিরে যাও, কাউকে ঘৃণা করার দরকার নাই। কিন্তু তুমি নিজের ভাবে তুমি ঠিক থাকো, নিজের জায়গায় নিজের ইষ্টের কাছে তুমি পরিষ্কার থাকো। তাই শ্রীরামকৃষ্ণের এই ভাবনা, এই চিন্তা, সকলের মধ্যে সে ঈশ্বর আছেন, সে ভগবান আছেন, আমরা কাউকে ঘৃণা করব না। আসুন আজকে এই সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে এই ঠাকুরের এই সর্বধর্ম সমন্বয়ের ভাব যেন তার দিকে ছড়িয়ে পড়ে। তিনি কিন্তু এসেছিলেন ত্যাগের প্রতিমূর্তি, পবিত্রতার প্রতিমূর্তি, জ্ঞানের স্বরূপ তিনি। শ্রীকৃষ্ণ বলছেন স্থাপক আয়ত ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, সর্বধর্মের স্বরূপ তিনি, অবতার বরিষ্ঠ, সমস্ত অবতারের সমস্ত গুণ সমস্ত বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণের মধ্যে বিদ্যমান। আজকে সকলে আমরা তাকে প্রণাম জানিয়ে সকলের জন্য মঙ্গল কুশল প্রার্থনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা। প্রণাম নেবেন মহারাজ। আমাদের এই মিত্র সঙ্গে আপনাকে আমরা পেয়েছি এই সময়কালে। আপনার হাত দিয়ে আমাদের চিরাচরিত এই ক্লাবের পল্লব পত্রিকা উদ্বোধন করব। নিয়ে যাচ্ছে সঙ্গের অন্যতম সদস্য মহাদেব মণ্ডল। পল্লব পত্রিকা, এই পত্রিকা
অনেকের লেখা আমরা পেয়েছি, আমাদের অনেকের লেখা হয়তো আমরা ছাপাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, ঠিক সময় মতো পাইনি বলে। আর এই সময়কালে পাশাপাশি আমাদের এই পল্লব পত্রিকা যারা অতিথিরা আছেন সকলে করতালি দিয়েই অভিনন্দনে অভিনন্দিত করুন। আজ এই পূর্ণ দিনে, পূর্ণক্ষণে, পূর্ণ লগ্নে পল্লব, এই পল্লব পত্রিকার যা ক্লাবের বয়সকাল থেকেই শুরু হয়েছিল, মহারাজের হাত দিয়েই আমরা সকলেই দেখছেন, একটু জোরে হাততালি দিয়ে এই সময়কালে আমরা মহারাজের হাতে তুলে দেব আমাদের একটি অনন্য সম্ভাষণ জানাবেন আমাদের মাননীয় মুক্তিদা। আপনাদের সামনেই বলে রাখি, আমাদের এই যে মন্দির যিনি তৈরি করেছেন ইনি মুক্তিদা, মুক্তিমণ্ডল, এনার হাত দিয়ে আমাদের এই মন্দির তৈরি হয়েছে। উনি তুলে দিচ্ছেন মহারাজের হাতে একটি ক্ষুদ্র আমাদের উপহার, সঙ্গের এই স্মৃতিপটে মনে থাকবে আজকের এই শুভ দোলযাত্রার দিনে। আমরা সেই সময়কালে মঞ্চে আমাদের মিত্র সংঘের যে কিশোর বাহিনীরা নৃত্যের জন্য প্রস্তুত থাকো, চলে আসবে। সকলেই সমবেতভাবে আমাদের পল্লব পত্রিকা দেখছেন। এরপর আমরা যে সকল অতিথিদেরকে পেয়েছি একদম সংক্ষেপে আপনাদের কাছ থেকে আমরা শুনবো, সময় 3 মিনিট। আর যারা আমাদের এত আসন অলঙ্কৃত করে আলো করে রেখেছেন, আমরা জানি কষ্ট হচ্ছে আপনাদের, সেই সকাল 5টা থেকে এসছেন, ভোর 5টা থেকে, সকলের জন্য আমরা মধ্যাহ্নে ভোজন রেখেছি। আমাদের প্রার্থনা আপনাদের কাছে অনুগ্রহ করে শুনবেন। আপনাদের সকলের জন্য যে মধ্যাহ্নে ভোজন আছে, সেই ভোজন অন্ন আপনারা সকলেই নেবেন। আমাদের এই পংক্তি ভোজ একটু শুরু হবে। সমাজ সভ্যতা এগিয়ে চলে মানুষের ঐকান্তিক প্রয়াস আর মহান চরিত্র সৃষ্টি হয় সমাজকে কেন্দ্র করে। সমাজ যেমন তাকে সৃষ্টি করে, ঠিক তেমনি সমাজকে এক নতুন পথের সন্ধান দেখিয়ে দিয়ে যান তিনি আর কেউ নন, স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। এই ভাবনায় বলবেন লোকপ্রজ্ঞার প্রচারক, ভারতবর্ষ সহ আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীষী বিদ্যাসাগর বিদ্যাপীঠের শিক্ষক মহাশয় মাননীয় চক্রধর মেকআপ বাবু এসছেন। আমরা সময় খুব অল্প, ভুলবেন। সকলে একটু সহযোগিতা করবেন। আমরা অনেক গুণীজনদের পেয়েছি, সময় অনেকটাই অতিক্রান্ত হয়ে পড়েছে। দুটো উৎসব একসঙ্গে হচ্ছে তো এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ, ওহিদা, অন্যান্য সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, এই এলাকার আমার মা ও বোনেরা, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই।
অভিনন্দন জানাই বামুনিয়া মিত্র সংঘকে, যারা আমাকে আহ্বান করেছে। আমি নিজেকে ধন্য মনে করছি। এই এলাকায় এই ক্লাব এই গ্রামের তাদের সংস্কৃতি সভ্যতাকে বজায় রাখার চেষ্টা করছে। আজকে এমন একটা পুণ্য দিন যে শ্রীমৎ ভগবত শ্রীকৃষ্ণ এবং শ্রীময়ী ভগবতী রাধাকৃষ্ণের উচ্ছ্বাস, প্রেম, ভালোবাসা যাই বলুন, হোলির দিবস। এই হোলির দিবসে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। এটা খুব ভালো দিন, পুণ্য লগ্ন। আমি দু একটি কথা বলবো। একটু কথা বোধহয় আপনারা বেশি বলছেন, এতে একটু অসুবিধা হচ্ছে। এই বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমরা যারা এখানে আছি, আমরা কি দাবি করতে পারি আমরা সবাই মানুষ? এইটা বড় প্রশ্ন। আমি রামকৃষ্ণের কথা দিয়েই কথাগুলো আপনাদের বলতে চাই। এই পৃথিবীতে সর্ববৃহৎ শক্তি হচ্ছে মানুষের কল্প শক্তি। আমরা মানুষ কিনা সেটা বিচার করার জন্য তিনটি বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে জ্ঞান, যাকে ইংরেজিতে বলে নলেজ। দু নম্বরে হচ্ছে বুদ্ধি, যাকে ইংরেজিতে বলে নলেজ পাওয়ার। তিন নম্বরে হচ্ছে বোধ, যাকে ইংরেজিতে বলে ফিলিংস। আমি পড়াশোনা করছি, আমি ডাক্তারি, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি ইত্যাদি জ্ঞান অর্জন করছি। যখন সেটাকে কাজে লাগাচ্ছি, প্রয়োগ করছি, সেটা আমার বুদ্ধি। এখানেই শেষ নয়, শেষ হচ্ছে বোধ। আমি কতটা সুন্দরভাবে কাজে লাগাচ্ছি, লাগাতে পারি, আরো লাগাতে পারি, আরো সুন্দর করতে পারি। বোধ হচ্ছে মানুষের বিবেক, বিচার বুদ্ধি, মানুষের সৌন্দর্য। তাই আমাদের বাপ ঠাকুরদা বলতেন, এই বোধ উন্নত হতে হতে সবার আগে চলে আসে। বাপ ঠাকুরদা বলতেন, তোর কি বোধ জ্ঞান নেই? তোর কি বোধ বুদ্ধি নেই? বোধটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা মানুষ, আমাদের জ্ঞান আছে, আমাদের বুদ্ধি আছে, কিন্তু বোধ যদি না থাকে, জ্ঞানের কোনো মূল্য নেই, বুদ্ধির কোনো মূল্য নেই, আমরা মানুষই নয়। রামকৃষ্ণ পরমহংস দেব, তিনি তো পড়াশোনা করেননি, কিন্তু ফিলিংস ছিল, বোধ ছিল, যার জন্য যারা পড়াশোনা করেছে মহাপণ্ডিত তার পায়ের তলায় লুটিয়ে পড়ত। আমরা ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছি, আমরা এই সমাজে বসবাস করছি, এই ক্লাবের অনুষ্ঠান করছি, আমাদের বোধ আছে তো? বোধ যদি না থাকে আমি মানুষ না। মানুষ রূপে একটা জীব,
রামকৃষ্ণর কাছ থেকে শেখা, বিবেকানন্দর মুখ দিয়ে বলানো, বিবেককে জাগ্রত করো। বিবেক মানুষের বিচার বুদ্ধি, শুভ বিচার বুদ্ধি, এইটাই হচ্ছে একটা মানুষের সৌন্দর্য। আমি অনুষ্ঠান করছি, আমি অনেক কিছু করছি, ঘরের বাবা মাকে আমি মানছি তো, এ বোধ আছে তো। গ্রামের ওপাড়ার যে বয়স্ক, তাকে কাকা, জ্যাঠা, কাকিমা, জেঠিমা, এই বোধ থেকে সম্মান দিচ্ছি তো। বোধ এমন একটা জিনিস, মহারাজজি বলেছেন রামকৃষ্ণ দেবের কথা, মানুষের একাত্মতা, একাগ্রতা, একতা, সৌভ্রাতৃত্ব এনে দেয়। বোধ যদি না থাকে, আনুষ্ঠানিক, যান্ত্রিক, মিছিমিছি ব্যাপার হবে, তার কোনো মূল্য নেই। তাই বোধ শক্তিকে জাগ্রত করা মানে বিবেককে জাগ্রত করা। বিবেকানন্দ বলেছিলেন, বিবেককে জাগ্রত করো। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, পরিবারে পরিবারে, পরিবারের মধ্যে এই বোধ আমাদের অভাব আছে বলে পরস্পরের সাথে আমাদের হিংসা ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে। বাবা ছেলের কাছ থেকে সে সম্মান, সে সেবা পাচ্ছে না। সে বলছে, বৃদ্ধা মা সে বলছে আমি আর বাঁচতে চাই না। অথচ ছেলে দেখা যাবে শিক্ষক, ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার কিংবা আরো কিছু বড়, তার বাবা, তার দেবতা, সে বলছে আর বাঁচতে চাই না। একটাই কারণ, তার সেই ছেলেটার বোধ শক্তি নেই। তাই আজকে রামকৃষ্ণ দেবের তার মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা হলো। এই বোধ শক্তিকে জাগ্রত করার জন্য বাবা মাকে পূজা করুন, পাড়াপড়শি গ্রামের মানুষকে, অন্যান্য যারা সুপিরিয়র আছে তাদের শ্রদ্ধা করুন। মিশনে এসে রামকৃষ্ণ দেবের সামনে দাঁড়িয়ে ভাবুন, আমার বিবেক, আমার বিচার বুদ্ধি, শুভ বিচার বুদ্ধি আমি কি জাগাতে পারছি? বিবেক জাগ্রত কি হচ্ছে? বারবার নিজেকে প্রশ্ন করুন যে আমি কি পারছি, বার, তাহলে বুঝবেন যে আপনি চেষ্টা করছেন, আপনার মধ্যে মানুষ হিসেবে মানুষ হয়েছেন, আপনার মধ্যে একটা সৌন্দর্যতা লক্ষ্য করা যাচ্ছে। তাই আজকের এই অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের একসাথে মিলন শুধু নয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এলাকার মানুষকে বিবেক জাগ্রত হোক, এই আশা রেখে আপনাদের সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের শিক্ষক শ্রীযুত চক্রধর্মী মহোদয়কে। আমরা এই সময়কালে একদম ভর দুপুরে শুনে নেব। দক্ষিণেশ্বরে দেবালয়ে বিরাট বারান্দা, এক কোণের ঘরে বসে ভক্ত সঙ্গে ধর্ম প্রসঙ্গ আলোচনা করছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবালয়ে 5 টাকার মাইনের পুরোহিত হলেও কি হবে, মন্দিরের প্রতিষ্ঠা রানী রাসমণি থেকে তার জামাই মথুরবাবু সকলেই তাকে সমীহ করে চলেন, প্রাণ দিয়ে ভালোবাসেন, কারণ এই সরল খাঁটি মানুষটির জন্য।
এই প্রসঙ্গে বলবেন, আমার তো গুরুদেব, আমার পরম পূজ্যপাদ শ্রীযুত অহিভূষণ পাহাড়ি মহোদয়, ওনার কাছ থেকে আজকের এই প্রাসঙ্গিকতা, এই ভরদুপুরে ঠাকুরের কথা, আপনারা যে ভোজন করছেন তার প্রারম্ভিক কথা আমরা শুনে নেব। আপনারা সকলেই থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন এই বিশাল একটি কর্মকাণ্ডে আপনারা সকলেই এর সৈনিক। আপনারা সকলেই ভোজন করার পরে আবার আসন নেবেন। এই ধর্মসভায় আপনাদের সকলের জন্য দ্বার খোলা থাকলো। আমরা ডেকে নেব আমার এত এলাকায় আমাদের যে সকল যারা আছেন, যারা দেশে বিদেশে কর্মসূত্রেও চাকরি করছেন, সকলেই আপনার ছাত্র। কেউ উকিল হয়েছেন, কেউ মাস্টার হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, আবার অমলকান্তির মতো আছেন, আবার কেউ অধ্যাপক হয়েছেন। আমাকে বলেই দিচ্ছেন আমার গুরুদেব শ্রীযুত অহিভূষণ পাহাড়ি মহোদয়, বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক। আমি মঞ্চে উঠে এসেছি, কথা বলতে তেমন পারি না, সেই দেখে এখানকার বেশ কয়েকজন হাসাহাসি করছেন যে এ বুড়া আবার কি কথা বলবে। হ্যাঁ, যাই হোক, এইরকম ভাবনা। আমি শুধু অনেক কথা আজকে শুনেছি। আমরা আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণতি সবই থাকলো। আপনারা ভালো থাকুন, মনটাকে ভালো রাখুন, শরীর ভালো রাখুন, সব কিছু। আমি আমার বাড়িটা বাথুয়ারি স্কুল থেকে আরো উত্তর দিকে। আমি যখন আসি ক্যানেল পাড় দিয়ে, তখন দেখি কয়েকজন যুবক বসে তাস খেলছে। তখন বেলা 9টা। এই জিনিসগুলো ছোট ছোট ছেলে মেয়েদের সামনে আমরা তুলে ধরবো না। আমরা যারা বয়স্ক লোক, আমরা এমন দৃষ্টান্ত রাখবো না যেটা তাদের প্রভাবিত করতে পারে। আমাদের খেলাধুলা করবার অবশ্যই প্রয়োজন আছে, জীবনে তার নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা এরকম প্রকাশ্যভাবে দিবালোকে, যে সময়টা আমাদের কাজ করবার সময়, সেই সময়টাতে আমরা এইরকম করে সময় নষ্ট করব, এটা ঠিক বাঞ্ছনীয় নয়। আজকে আমরা মহারাজের কাছ থেকে অনেক কথা শুনলাম। রামকৃষ্ণের মঠ এবং মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠা হলো, তার উদ্বোধন হলো। তাকে যথেষ্ট মান্যতা আমাদের দিতে হবে। শুধু আজকের দিনেই উপস্থিত হলে হবে না, প্রতিটা দিনে যেন রামকৃষ্ণকে আমরা স্মরণ করতে পারি। শুধু রামকৃষ্ণ নয়, আপনার এখানে চণ্ডী মাতার মন্দির আছে, গ্রাম দেবী আছেন, এবং মহাদেব মন্দির আছে, এবং কয়েকটি মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে আগে। বিভিন্ন মহারাজরা এসছে, হ্যাঁ, অক্ষতানন্দজি মহারাজ, প্রার্থনানন্দজি মহারাজ, এরা এসে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছেন। আজকে আবার রামকৃষ্ণ মূর্তি হলো, তার মর্যাদা যেন আমরা যথাযথভাবে রক্ষা করি, সেটা দেখতে হবে। আর একটি কথা আমরা বলবো, সেটা হচ্ছে আজকে এমন একটি দিন, যে দিনটা অত্যন্ত আনন্দদায়ক একটা দিন, এবং আমাদের এই দোল পূর্ণিমাটাতেই আমরা রামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলছি, কিন্তু রামকৃষ্ণও তাকে অবতার বলে মনে করতেন। তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু যে দোল উৎসবের দিন, সকলকে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলে ভালো অন্তরে থাকুন।
আমরা আবির মাখছি, নানা রকম গন্ধ দ্রব্য আমরা ব্যবহার করছি। আমাদের মনটা সুরভিত হোক, সকলকে ভালোবাসবার মতন প্রসারিত একটি ক্ষেত্রতে পরিণত হোক। আমি বেশি কথা বলবো না, আপনারা জানেন অনেকে। সকলকে ভালোবাসুন, সকল মানুষকে ভালোবাসুন, বাচ্চা ছেলেদের ভালোবাসুন, মায়েদের ভালোবাসুন, ভাই বোনদের ভালোবাসুন। এই বলে, এই শুভেচ্ছা, এই শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এদেশে যখন যুক্তিহীন সমাজ চলছে, ঠিক তখনই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আবির্ভাব হয়েছে। আর এই প্রসঙ্গে আমরা এই ভদ্রপুরে ঠাকুরের গান শুনে নেব। সঙ্গীত পরিবেশন করবে আমাদের মাননীয় হিমাদ্রি শেখর দাস, বলাগেড়িয়া মিলন সংঘের অন্যতম সদস্য। তবলায় সঙ্গ দেবেন আমাদের দেবাশিস প্রধান বাবু, আপনি একটু মঞ্চে আসুন। মাননীয় অনুপম দাস বাবু সংঘের অন্যতম সদস্য, একটু ক্লাবে যান, সঙ্গে যাবেন আপনি। আর আপনাদের কাছে আমাদের এই প্রার্থনা, সকলের কাছে আমরা আজকে যাদের পেয়েছি, এ তো আমাদের পরম পাওয়া।